হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূর নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমাদেরকে বললেন, ইন্না মিন আশরাতিস সাআতি, শোনো শোনো শোনো, কিয়ামতের আলামত সম্পর্কে কয়েকটা কথা কইয়া যায়। নবী গো, কোন কথা? আমার নবী বলেন, আইয়ারফাল ইলমু, কিয়ামতের পূর্বে প্রথম আলামত হলো ইলম উঠে যাবে, আলেমদেরকে আল্লাহ নিয়ে যাবে, হক্কানি রব্বানি আলেমদেরকে আমার আল্লাহ নিয়ে যাবেন। তাদের ইন্তেকালের মাধ্যমে আলেমগুলিও তাদের সঙ্গে কবরে চলে যাবে। কিয়ামতের পূর্বে সারা দেশ খুঁজে ভালো আলেম, হক্কানি আলেম খুঁজে পাওয়া যাবে না। এটা একটা কিয়ামতের আলামত। আমার নবী বলেন, 2 নাম্বার আলামত হলো ওয়ায়াকসুরুল জাহলু, মূর্খতার পরিমাণ বৃদ্ধি পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেম কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখনকার সময় চিন্তা করে দেখেন, আলেম যা আছে, নবী প্রেমিক আলেমের সংখ্যা কম, ঠিক কিনা বলে? নবীজির প্রেমিক আলেমের সংখ্যা বড় কম, ওই মামুর ফুতেগর সংখ্যা অনেক বেশি। আমার নবীজি তাদের কথাই বলে গেছেন। নবী বলেন, আইয়ারফাল ইলমা, আলেমের সংখ্যা দিন দিন কমে যাবে, আলেমের সংখ্যা দিন দিন কমে যাবে। ধর্মীয় জ্ঞান, যে ধর্মীয় জ্ঞান, এটা উঠে যাবে। নবী বলেন, ওয়ায়াকসুরুল জাহলু, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খরা সমাজের নেতা হবে, মূর্খরা আলেমদেরকে পরিচালনা করবে। সময় আইসা গেছে, ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার নবী বলেন, কিয়ামতের পূর্বে আলামতগুলোর মধ্যে আরো একটা আলামত হলো ওয়ায়াকসুরুজ জিনা, জিনার পরিমাণ বেড়ে যাবে। মানুষ চোখ দিয়া জিনা করবে, কান দিয়া জিনা করবে, হাত দিয়ে জিনা করবে, জবান দিয়ে জিনা করবে, পা দিয়ে মানুষ জিনা করবে। বলবেন হুজুর কেমনে কেমনে কেমনে? এই তো আধুনিক জামানা, প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে। ইংলিশ সিনেমা, হিন্দি সিনেমা, আরো কত ধরনের আজে বাজে গান বাজনা, নাচন গাওন আমাকে ফলাফাইনে দেহে। রাত্রে বিছানা ছুইলে বেগানা মহিলার ডান্স ভালো কইরা না দেখলে চান্দুর ঘুম আসে না। অন্য এক মহিলারে অর্ধ উলঙ্গ অবস্থায় মোবাইলে দেখলেন, চোখের গুনাহ। মনে মনে ভাবলেন, যদি পাইতাম অন্তরের গুনাহ। ও মুসলমান, তার কণ্ঠ নিজের কানে শুনলেন আর ভাবলেন কণ্ঠটা কত মিষ্টি, কানের গুনাহ। হাত দিয়া মোবাইলটা ধইরা টিপ্পা টিপ্পা বাহির করছেন হাতের গুনাহ। যে জায়গায় যাত্রা হয়, যে জায়গায় বেগানা মহিলার ডান্স হবে, নাচ হবে, গান হবে, ওই জায়গায় যাওনের লাইগা 3 কিলোমিটার দূরের তেনেও সিএনজি ভাড়া কইরা ওই জায়গায় যে গেলেন, এটা পায়ের জিনা, পায়ের গুনাহ। এই ধরনের জেনার গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। এই স্টেজে লড়ন সরন যেত না, কেউ ডাকও দেওয়ান যেত না, কেউ ডাক দিলেও হুমুর দেওয়ান যেত না, রোবটের মতন ধাওয়ান লাগবে। আমি কোরআন শরীফ তো কথা কমো, বিশ্বকাপ খেলা আছে বলে আজকে, আপনারা কি খেলার টাইম হলে খেলা দেখতে যাবেন গা? এই যুবকরা করে আর কয় না, আরে তুমি খেলা দেখলে কি গোল একটা বেশি হইব নাকি? তো তুমি না দেখলে কি কম হবো? পড়ার খেলা ওরা খেলুক গা। তোমরা মাহফিল শেষে যাইবা দোয়া কইরা, না কষ্ট পাইবা? আচ্ছা, আজকে কি আর্জেন্টিনার খেলা আছে? তাইলে অত টেনশন নেই। আর্জেন্টিনা ব্রাজিল হইলে ফলা হয় না, পাগল হয়ে যাবে। একটা তো গেছে একালি খাইয়া। এইটা গেলে এই আর্জেন্টিনাটাও যদি হারে, হাইরে এটাও যদি বাদ হয়, একদম বাংলাদেশটা শান্তি, ঠিক না? অপেক্ষায় আছি কবে হারবো। যাই হোক, আজকে যেহেতু ব্রাজিল তো বাদ হই, আর্জেন্টিনা যেহেতু খেলা নাই, তাইলে অত টেনশন না। বল, আপনারা স্টেজে নড়াচড়া করেন না।
কে সাইড টকিং করেন না, আমি ঠান্ডা মাথায় কথা কই, হ্যাঁ একটু খেয়াল করেন বাজান। এলেম অর্জন হয়, কিছু শিখতে পারেন এমন কিছু বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ মনোযোগ থাকলে শিখতে পারবেন। খেয়াল করেন মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, এরে উম্মত, কিয়ামতের আলামতের মধ্যে প্রথম আলামত হলো দ্বীন ইসলামের জ্ঞান উঠে যাবে, ইলম উঠে যাবে, আলেমদেরকে খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বরে মূর্খতার হার বেড়ে যাবে। 3 নম্বরে আমার নবী বলেন জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়ায়াকসুরুন শারবুল খামরি, নেশার দ্রব্য গ্রহণ করার পরিমাণ অত্যন্ত বেড়ে যাবে। মাদক দ্রব্য, মাদক গ্রহণ করা বেড়ে যাবে। আমার দেশের ফলাফাইনে এখন রাতের বেলা বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর লাগা আয়োজন করে দোস্ত, গাঞ্জা, ফেন্সিডিল, কি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ফলাফাইনে হুজুর একটু বন্ধু বান্ধব মিলে একটু খাইলাম আর কি, অভ্যাস না, অভ্যাস না। তুমি এটা ধরছো, এটা তোমার ধরতে বেশি টাইম লাগতো না। এটা কি খাস তুই? এটা কুত্তার সামনে দিলে কুত্তাও খায় না, কথা কয় না। আমরা একটা গরুর গোস্ত খাইয়া, গোস্তটি খাইয়া হুদ্দা হাড্ডিটা রাস্তা ফালাই দিবেন, একটা কুকুরের দেখলে এটা দৌড় দিয়ে গিয়ে কামড় দিয়ে ধরবো খাইতো। যতক্ষণ ফারবো এটার মধ্যে যতক্ষণ টেস্ট আছে ততক্ষণ জিব্বা দিয়ে চাটবো, ফাললে সাবাইয়া ভাইঙ্গা গিলে খাই ফেলাইবো, ঠিক না? আর তুই এটা কিতে খাস? বিড়ির ভিতরে ডুহাইয়া গাঞ্জা খাস, হ্যাঁ? এটা কুত্তাও খায় না। ফেন্সি ডাইল খাস, ফেন্সি ডাইল। মানুষ ওই যে ঠান্ডা লেগে কাশতেছে, মানুষ কাশের সিরাপ খায় না, তুই ফেন্সি ডাইল খাস, খাইয়া রাস্তার কিনারে পরে তাও। এটা কিয়ামতের আলামত ভাই, এটা কিয়ামতের আলামত। মাদক বৃদ্ধি পাবে, হাতের নাগালে চাইলেই পাওয়া যায় মাদক। আমাদের সমাজটা শেষ হয়ে গেছে। কি বলবেন শহর, কি বলবেন গ্রাম, সব ধ্বংস হয়ে গেছে মাদকে। শহরেও যেমন, শহরে তো আছেই, গ্রামগঞ্জে রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় চিপায় চিপায় মাদক পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এগুলোর থেকে যুবক হাতটা জোর করে কই নিজেরে শেষ করে দিস না, নিজে বরবাদ হয়ে যাবে যদি এগুলি করে, নিজের শরীর শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ গো একটা কথা জিজ্ঞাসা করি, যদি আপনি মাইন্ড না করেন। আল্লাহকে বলো। কয় আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, তাইলে আপনি আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ। মুসা নবীর কথা হই না, আল্লাহ কয় মুসা, যদিও এটা কোনোদিন সম্ভব না, তবুও তুমি যেহেতু প্রশ্নটা করছো আমি তোমার উত্তরটা দেই। তুমি যদি আল্লাহ হইতে আর আমি যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে আমার সুস্বাস্থ্য ভিক্ষা চাইতাম। এই পৃথিবীতে মানুষের সব থেকে বড় মূল্যবান সম্পদ হইল শারীরিক সুস্থতা, সুস্বাস্থ্য। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহ কয় তো শরীর সুখ, তো তোর ধন সম্পদ না থাকলেও তুই সুখী। ধন সম্পদ সব আছে, শরীরে সুখ নাই, তাইলে এই ধন সম্পদের সুখ কোনো কাজে আসবে? যমুনা গ্রুপের চেয়ারম্যান করোনায় মারা গেছে। উনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে করোনার ব্যথায় যন্ত্রণায় যখন চিৎকার দেয়, মরার আগে চিৎকার দিতে দিতে একটা কথা কইছিল, রে কে আসত, আমার ব্যথাটা একটু কমায় দে, যমুনা ফিউচার পার্কটা তোর নামে লিখে দিয়ে দেব। অর্থাৎ তার শরীরের অশান্তির কাছে হাজার হাজার কোটি টাকার এই সম্পদটা তখন তুচ্ছ হয়ে গেছে, যে আমার শরীরের সুখ, আমার স্বাস্থ্যের আরাম দরকার। এই জন্য আল্লাহ কয় মুসা, তুমি যদি আল্লাহ হইতে, আমি যদি মুসা হইতাম, তাহলে সুস্বাস্থ্য ভিক্ষা চাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সুস্বাস্থ্যের এত দাম, আর আমার যুবক তোমার আল্লাহ সুস্বাস্থ্য দিছেন, তুমি এই নেশা ফেশা কইরা নিজেরে শেষ করে দিতেছো মিয়া। আমি জানি না এখানে এমন কেউ আছো কিনা, না থাকলে আলহামদুলিল্লাহ, যদি থাকো আল্লাহর ওয়াস্তে চেঞ্জ হও, আল্লাহর ওয়াস্তে চেঞ্জ হয়ে যাও। এগুলি খাইও না, এগুলি গ্রহণ করিও না, এটা বাদ দাও না, ভালো একটা জিনিস খাও। এই তোর পকেটে 400-500 টাকা হইছে, তুই বৈরব যা, এন্দা নাইলে আশুগঞ্জ যা, আর নাইলে ব্রাহ্মণবাড়িয়া যা, যাইয়া ভালো একটা হোটেলে ঢুইকা এই যে ভালো করে যেটা পছন্দ হয়, বিরিয়ানি পছন্দ করো, নেহারি পছন্দ করো, কাবাব পছন্দ করো, মানে যেটা ভালো লাগে ইচ্ছা মতন পেটটা বইরা খা। এ কামে লাগবো রে, এই মুরব্বী লাড়ি লাগে না আটতে, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ লাগে না। মুরব্বীর বয়স কত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ কন্যা বয়স কত? তুই যেদি খাইতেছ, তুই 35 বছর হইলেও তুই আর সোজা কোমর সোজা করে খারাইতে পারতি না।
35 বছর হইলে খুরা খারাইতে পারতি না, কিন্তু 3-35 105 প্রায় 3 গুণ বয়স হইয়া আল্লাহর রহমতে এই যে মুরব্বী এখনো লাঠি ছাড়া যে হাঁটেন, ওই যৌবন বয়সের যা শরীরে ঢুকাইছে ওগুলি এখন তারে হাঁটাইতেছে। ঠিক কিনা বলেন? তুমি যৌবন বয়সে আজেবাজে বেফাস জিনিসপত্র খাইও না, গ্রহণ করিও না, নিজেরে শেষ করে দিতেছ। ইসলাম তো যাইতেছে, গুনাহ তো হইতাছে, আল্লাহ তো নারাজ হইতেছেন, সমাজের মানুষ তো তোমারে তিরস্কার করেই। তোমার নিজের শরীরের সমস্ত ভালো ভালো অঙ্গ প্রত্যঙ্গ, বডির পার্টস বরবাদ করে দিতেছ তুমি নেশা করে। আল্লাহ আমাদেরকে নেশা নামক অভিশাপ থেকে হেফাজত করুক। ধরে কর না আমিন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, কিয়ামতের আরো একটা আলামত হলো ওয়ায়াকিল্লার রিজালু, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। ওয়ায়াকসুরুন নিসাউ, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। বাংলাদেশে এখন পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? এটা একেবারে আদমশুমারির হিসাব, নারীর সংখ্যা বেশি, তাহলে পুরুষের সংখ্যা কমছে। তার মানে কিয়ামতের আলামত এইটাও নবীজির বলা ভবিষ্যৎবাণী অনুযায়ী বাস্তবায়ন হয়ে গেছে। হায় হায় রে মুসলমান, 1450 বছর আগে আমার নবীজি এই ইলমে গায়েব জাতির সামনে উপস্থাপন করে গেলেন, চিরন্তন সত্য কথা বক্তব্য রেখে গেলেন। নবীজি বললেন পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। সাহাবীরা বললেন হুজুর কি পরিমাণে বাড়বে? একজন পুরুষের জন্য কয়জন নারী? হিসাব করলে ভাগ হবে। আস্তে ওয়াজ আমি করতাছি, আপনি লোকমা দিয়েন না, ঠিক মতো নইলে দিয়েন, নাইলে কিন্তু ইজ্জত থাকতো না। নবীজি রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, নারীর সংখ্যা এত পরিমাণে বাড়বে রে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতিন আল কাইয়িমুল ওয়াহিদ, একজন পুরুষের পিছনে 50 জন মহিলা দৌড়াইব, তাড়া করব। জোরে কর নাউজুবিল্লাহ। এই যুবকের, আমার নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলেন, আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কথা বলেন? নবী বলছেন নারীর সংখ্যা বাড়বে, বাড়ছে। নবী বলছেন নারীর সংখ্যা কমবে, কমছে। নবী বলছেন জিনার পরিমাণ বাড়বে, বাড়ছে। নবী বলেছেন মূর্খের পরিমাণ বাড়বে, বাড়ছে। নবী বলেছেন আলেমের পরিমাণ কমে যাবে, কমে গেছে। সবগুলি কথা যেই নবী সত্যি বলেছেন, ওই নবীর এই কথাটাও সত্যি হবে, বাস্তব হবে।